এখন তো মানুষ তৈরির কারখানা বন্ধ, অমানুষ তৈরির কারখানা খুলেছে। নালে ভাবুন তো, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, কর কর খল খল ঘট জল। কি করতে বললেন? হে জীব, জীবনে যদি মানুষের মতো মানুষ হতে চাও, সৎ কর্ম কর। তারপরের কথা কি ছিল? খল। খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। কি বুঝে নেওয়া গেল? আচ্ছা, পড়াশোনাটা বাদ দিলাম, আমরা যেটা করি কি বলে? সঙ্গীত। সঙ্গীত শিখতে গেলে প্রথম কি শেখায়? প্রত্যেকটা ব্রহ্ম শিক্ষা দেখুন, প্রত্যেকটা শিক্ষার প্রথম পরমাত্মা ভগবানকে শিখতে বলছে, জানতে বলছে। তাহলে সৎকর্ম করো, তাহলে ভগবানকে জানতে পারবে। আচ্ছা চলুন, সঙ্গীত শিক্ষার প্রথম গেলে কেউ সঙ্গীতের মাস্টারমশাই নেই? কি শেখায় প্রথম? সা রে গা। বেশি দূর যেতাম না, ওই তিনটে ধরে নিন না, নিলেই ব্যাখ্যা হয়ে যাবে। সা রে গা, সা রে গা, অসারে যাবি না, বেসারে থাকবি না। সা রে গা, সা রে গা, তোর মন বিনাটাকে বলবি সা রে গা। সা রে গা, সারে গাইলে কি হবে? মা আসবে। সারে গা মা, মা এলে কি হবে? যোগমায়ার কৃপা পাবি। সারে গা মা। সঙ্গে সঙ্গে কি করবি জানি? আমি বলবো না, মায়ের পর যেটা আসে। কি বুঝে নেওয়া গেছে তো? তাই বুঝতে না পারলে এক হাত তুলবে, তাহলে ভাববো বুঝতে পারছে না। এলে জড়ায়ে ধরবি, কি ধরবি? পা। সারে গা মা পা, তাতে কি হবে? তারপরে কে আসে? পায়ের পর। ভুলভাল বলছো নি তো? ঠিক বলছো তো? প্রভু অন্য কথা বলো, সচিমা এসে গেছে। নিমাই, মা, আমি বাইরে থেকে শুনেছি তুই কি বললি? আরে ছেলে হয়ে মাকে এই কথা কেউ বলে? আমি কি বললাম মা? তুই এক্ষুনি বললি সচিমার কৃষ্ণ প্রেম হবে না। মা ক্রোধান্বিত হলেন না। মা জানে আমার ছেলে বলেছে মানে ওটা ফাইনাল। ও জেনে বলে, না জেনে বলে। ও বাবা নিমাই, তুই শুধু একবার বল হবে না তো শুনেছি, কি করলে হবে? আমি সেটাই করব, বল না বাবা। সারাটা জীবন তো অকারণে চলে গেল, বল না নিমাই, কি করলে আমার প্রেম জন্মাবে? বল বাবা। কেঁদো না মা, একটা কথা সব সময় মাথায় নিও মা, হরি স্থানে অপরাধ তরে হরি নাম। ধরুন হরি নাম শুনছেন, মশাকে মেরে দিলেন, তাহলে ডেড বডি ফেললেন, আপনি মৃত্যু আসামি, জীব হত্যার আসামি হলেন। উদ্ধার নিতাই গৌর হরিব হরিব। কেন না? যাকে মারলেন সে নাম শুনতে শুনতে মরল, আর যে মারলো সেও নাম শুনতে শুনতে মেরেছে, অপরাধটা নামে চলে গেল। এই জন্য মহাজন লিখছে, হরি স্থানে অপরাধ তরে হরি নাম। কিন্তু শোনো মা, বৈষ্ণব চরণে অপরাধে নাই কোয়ারা, নাই পরিত্রাণ। বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, আর সচিমা বলছে, ও খোকা নিমাই, আমি আবার বৈষ্ণব চরণে কবে অপরাধ করলাম বাবা? বল না বল।
শোনো মা, অপরাধটা তুমি সেদিন করেছো। কোন দিন? যেদিন বিশ্বরূপ দাদা সন্ন্যাসে চলে যায়, তুমি অদ্বৈত আচার্যকে গালাগালি দিয়েছিলে, ঘাটের মোড়া বুড়ো। আমার ছেলেটাকে মোড়া পুড়া উপদেশ দিয়ে ঘর থেকে বার করে দিল, ওর কোনোদিন মঙ্গল হবে না। তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে মা। তুমি যত হরিনাম করো, হরিনাম শোনো, মালা জপ করো, যাই করো, প্রেম ভক্তি তোমার শরীরে আসবে না। অনিমা, আমি তো তোর মা, মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি, বল না বাবা, কি করলে কৃষ্ণ প্রেমের উদয় হবে? পারবে মা? তুমি তুমি পারবে মা? নিশ্চয়ই পারবো। তুই শুধু বল কি করব। তুমি গিয়ে যদি অদ্বৈত আচার্যের চরণ ধুলি সর্বাঙ্গে মাখতে পারো, তবেই তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে। জয় গৌর হরিবল। শুনি মাত্র সচি মাতা তখনই চলিলা, আচার্য নিকটে যাইয়া উপনীত হইলা। উপনীত হইলা। সচিমা আমার কাছে এই শান্তিপুর বাবলায় তুমি কি মনে করে আইলা? ও গোসাই, আজকে আপনি গেলেন না কেন? শ্রীবাসঙ্গনে অত উৎসব হচ্ছে, অত বড় উৎসব। আচার্যদেব বলুন, সচিমা একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? আমি দেব আপনাকে? আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দেব। তোমার কাছেই আছে, তুমি দাও আমায়। সচিমা, তোমার চোখে জল, কিছু কি হয়েছে? নিমাইয়ের কিছু হয়েছে? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে বুঝতে পারছেন, যার ডাকে গোলকাধিপতি নেমে এসছে। আজকে চৈতন্য মহাপ্রভু আসার পিছনে কৃতিত্ব কিন্তু অন্য কারো নয়, অদ্বৈত আচার্যের। শান্তিপুরের বুড়োমালি বৈকুণ্ঠের বাগান করে খালি এনেছিল রসবৃক্ষের চারা রে। নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া রে। বলো সচিমা, তুমি কি চাও? হাতটা নাবান, হাত জোড়ো করতে হবে না। কি কি দিতে হবে বলুন? কোনো অর্থ লাগবে? কিছু হয়েছে কারো? সচিমা বলছে, অর্থ নয়, লাগবে পরমার্থ। বুঝলাম না। আচার্যদেব, আপনি একবার চুপ করে দাঁড়ান, আমি একটু আপনার চরণে দণ্ডবত প্রণাম করে আপনার ধুলো আমি সর্বাঙ্গে মাখবো। যেই না বলা শুনি মাত্র শ্রী আচার্য মূরছিত ভেল। শুনি মাত্র শ্রী আচার্য মূরছিত ভেল। সচিমা, এ তুমি কি বলছো? যার গর্ভে স্বয়ং ভগবান জন্মেছে, তুমি ভগবানের মা, তুমি একই করছো সচিমা? সচিমা বলছে, আমি বৈষ্ণব অপরাধী হয়েছি, আপনার চরণে অপরাধ করেছি, দিন আপনার চরণে ধুলি। কেউ দিতে চাইবে? সহজে কেউ চরণ ধুলি দিতে চাইবে কি? হবে না, হবে না সচিমা, তুমি ফিরে যাও। সচিমা শুনবে না? আমি কিন্তু তাহলে আপনার পায়ে ঝাঁপ দিয়ে পড়বো। যেই বলেছি ঝাঁপ দিয়ে পড়বো, শুনি মাত্র শ্রী অদ্বৈত মূরছিত ভেল। শুনি মাত্র শ্রী অদ্বৈত মূরছিত ভেল। চরণ ধুলি লইয়া সচি সর্বাঙ্গে মাখিল। চরণ ধুলি লইয়া সচি সর্বাঙ্গে মাখিল। চরণ ধোলা লইয়া সচি সর্বাঙ্গে মাখিল। বলে তাপিক পরাণ
তাপিত পরাণ শীতল কল তাপিক পরাণ শীতল হলো আমার তাপিত পরাণ শীতল কল। মজা দেখুন, সেখানে সচিমা অদ্বৈত আচার্যের চরণধুলি নিয়ে অঙ্গে মাগলো, এইখানে মহাপ্রভু চিৎকার করে বলে উঠল, শ্রীবাস এইবার সচিমার কৃষ্ণ প্রেম হবে। কেমন চ্যানেল যোগাযোগটা ভাবুন। এই ভাবটিকে বলা হয় সাতপহরিয়া ভাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শেষ করে সচিমার কথা রাখতে মহাপ্রভু নিত্যানন্দ করি সঙ্গে চলে প্রভু মনোরঙ্গে। নিত্যানন্দ করি সঙ্গে চলে প্রভু মনোরঙ্গে। কপতেশ্বরে আসিয়া মিলিল, কপতেশ্বরে আসিয়া মিলিল। কপতেশ্বর চেনেন তো? উমা নীলাচল যেতে গেলে কপতেশ্বর 18 নালার ঠিক একটু আগে। আর ওই কপতেশ্বরে স্বয়ং শম্ভু দেখেই মহাপ্রভু একবারে হাত তুলে চিৎকার শুরু করল, সব তুমি লুকিয়ে রেখেছো কৃষ্ণ প্রেম, আমায় কৃষ্ণ প্রেম দাও। সঙ্গে কে ছিল? নিত্যানন্দ। নিত্যানন্দ যেই মহাপ্রভু ওদিকে ভাবে বিভোর, নিত্যানন্দের একটা জিনিস খুব কষ্ট লাগছিল। কি? মহাপ্রভু সন্ন্যাসের পর হাতে একটা দণ্ড ছিল, দণ্ড। এই ভাই এই লাঠি নিয়ে যাবে, এদিকে বলেছে জীবনে অস্ত্র ধরবো না, আর লাঠি থাকলে তো লোকে ভাববে কাউকে মারতে যাচ্ছে। তা ওদিকে দর্শন করছে, করুক, এইখানে লাঠিটা রেখেছে, আমি নিয়ে গিয়ে ভেঙে দিই। আসে আসে নিত্যানন্দ দণ্ড ভাঙিল, আঠি আসে নিত্যানন্দ দণ্ড যে ভাঙিল। ভাঙিতে ভাঙিতে শেষে 18 টুকরো হইল, ভাঙিতে ভাঙিতে শেষে 18 টুকরো হইল। অলক্ষ্যে কে যেন বলে উঠলো, আমাদের উদ্ধার করো, 18টা টুকরো এই 18 নালায় ফেলে দাও। কে তোমরা? কে তোমরা বলো, তবে দেব। ওই টুকরের পরশ পেলে, চৈতন্য পরশ পেলেই আমরা উদ্ধার হয়ে যাব। তোমরা কে? আমরা ইন্দ্রদ্যুম্ন গুণ্ডিচা দেবীর সন্তান। একদিনে আমরা 18 ভাই মরে গিয়েছিলাম। তেতা যুগে কৈকেয়ীর অভিশাপ ছিল, তাই আমরা 18 জন মরে গিয়েই 18 নালা হয়ে আছি। আমাদের তুমি চৈতন্য পরশ দণ্ড ফেলে দিয়ে উদ্ধার করে দাও। শুনি আসে নিত্যানন্দ দণ্ড ফেলিলা, শুনি আসে নিত্যানন্দ দণ্ড যে ফেলিলা। 18 নালায় 18 পুত্র উদ্ধার হইলা। 18 নালায় নিতাই গৌর হরি হইলা। যদিও এগুলো আপনারা জানেন, তবু আজ কি মনে হলো একটু বলে দিলাম। চলুন, নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু চললেন কোথায়? নীলাচলে, জগন্নাথ দর্শন। এক বুড়িমা দূর থেকে দর্শন করছে, বাবা কি সুন্দর রূপ। এই খোকা, তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে তোর আনন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ। গৌরাঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। বাবা বাবা, বেশ 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 সুন্দর। তোরা এই বাংলার মানুষ, এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ও, সেই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। তোদের দেখে মনে হয় স্মরণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? বলতে পারবেন না? ওমা, সামান্য কথা বলতে পারছেন না? কিসের বরণ? স্বর্ণেরই বরণ বটে। কিসের?
সোনা। এখনো 5 বছর লাগবে। স্মরণের ওই বরণ বটে, স্মরণের ওই বরণ বটে, স্মরণের ওই বরণ বটে। আমি সোনার বরণ তো বলিনি। সোনার দাম আছে বর্তমানে 1.5 লক্ষ টাকা এখন মনে হয় কি, কিন্তু মান নাই। সোনা পরে দেখবেন অহংকার জেগে যাবে। সোনার মধ্যে কলি আছে না, ও অহংকার জাগাবে। তাহলে স্মরণের ওই বরণ অনিতাই ও গৌর, দিনন্তে কেউ যদি একবার তোদের এই দুটো বরণকে স্মরণ করে, তাতে 6টার ছুটি ঘটে যাবে। 6টার ছুটি ঘটে যাবে। 5 বিদায় নেবে, 6টার ছুটি ঘটে যাবে। আর 5 বিদায় নেবে, 6টার ছুটি ঘটে যাবে। তার 5 বিদায় নেবে, যে জন্মন সপিবে গৌর পদে। আর 5 ছেড়ে যাবে, সপিতে গৌর পাবে। আর 5 বিদায় নেবে, সরকার ছুটি ঘটে যাবে। আচ্ছা বুড়িমা, তোমার চোখে জল কেন? উনি তাই ও গৌর, তোদের মতো যদি ছেলে দুটো থাকতো রে, তাদের মুখে মা ডাক শুনে আমার এই নারী জনমটাকে ধন্য করতাম। ঠিক আছে বুড়িমা, আমরা নীলাচলে এখন যাব না, তোমার কাছেই থাকবো। সত্যি? হ্যাঁ, তোমাকে মামা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। এই মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও বলো মা? তোরা 2 ভাই একবার এসে আমার কোলে বস, তবে তো বুঝবো। ও মা, যেই বুড়িমা বসলো, 2 ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতা। মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতা। উলুধ্বনি এদের আওয়াজে চাপা দিয়ে দিচ্ছিল, ওই জন্য শোনা যাচ্ছিল না উলু দিচ্ছে কিনা। ভজন হয়ে গেল, আজকের মতো ভজন হয়ে গেল আপনাদের। কেন বলছে? কেউ যদি সকাল সন্ধে 2 বার উলু দিয়ে দেয়, তার 24 ঘন্টার ভজন হয়ে গেল। কে কাকে বলছে? কোথায় লেখা আছে? আপনি কি দেখে বলছেন? ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মা বলছে বেদবতীকে, যে বেদবতী থেকে এই উলুর সৃষ্টি। উ আর লু কি? রাধা কৃষ্ণের বীজ। আপনার জপ সাধন হয়ে গেল। বলছে একবার হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনি করলে 100 গুণ বেশি ফল পাওয়া যায়। আবার একবার উলুধ্বনি করলে যে ফল, একবার শঙ্খধ্বনি করলে তার 100 গুণ বেশি ফল। বোঝেন তো? যার জন্য এত কিছু থাকতে মায়েরা ওই সন্ধ্যেবেলায় কি করে? শঙ্খ বাজায়, সন্ধ্যাকে পবিত্র করে। সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, অপবিত্র হয়ে গেছিল, তাকে পবিত্র করবার জন্যে উলুধ্বনি শঙ্খধ্বনি করা হয়। বাজান কবার? কেন 3 বার বাজালেন? 4 বার বাজাতে পারতেন, 2 বার বাজাতে পারতেন, 3 বারই বাজাতে হবে কেন? তোমরা 3 জনেতেই সাক্ষী থেকো, তোমরা 3 জনেতেই সাক্ষী থেকো। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর 3 জনেতেই সাক্ষী থেকো। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। চলুন বুড়িমার কোলে নিতাই গৌর 2 ভাই। আচ্ছা, কারা উলু দেননি হাত তুলুন তো দেখেন। ও সবাই দিয়েছে। মায়ের একবার জোর করে উলুধ্বনি। না না, সবাই দিচ্ছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিব। হরি 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 বল।
উলুধ্বনি জয়ধ্বনি বলি হরি যা উলুধ্বনি জয় ধ্বনি বলি হরি যায়। বুড়িমা, ওই মোটা গাছটা কি গাছ? পিপুল বৃক্ষ, পিপুল বৃক্ষ। ও বুড়িমা, পিপুল বৃক্ষ তো বুঝতে পারলাম, ওর তলায় ওই সমাধি মন্দিরটা কার? যে মন্দিরের ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা বলবে, শুনবি বাবা? ও নিতাই, ও গৌর, ও এক ভক্ত, শুনবি? কিন্তু তার আগে তোদের একটা কথা দিতে হবে। কি? যতক্ষণ আমরা বলবো তোরা দু ভাই আমার কোল ছেড়ে যাবি না। কথা দিলাম মা। এত বলি দুই ভাই মাথায় দিল হাত। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিলা হাত। তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ। করিলাম শপথ। ও বুড়িমা, কথা দিচ্ছি তোমাকে ছেড়ে যাব না। ঠিক বলছিস তো? হ্যাঁ বুড়িমা, আমরা দু ভাই কথা দিলাম, তুমি যতক্ষণ বলবে ততক্ষণ যাব না। এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মন। এতে কো, আচ্ছা, বৃদ্ধাটা কে? পরিচয়টা বলে দিয়েছি তো আপনাদের। বুড়িটা কে? বুড়িটা কে বলেছি? বলিনি? এই রে, দেখেছেন, বলতে বলতে বেরিয়ে চলে গেছে। বুড়িটা হলেন পূর্ণমাসী যোগমায়া। দেখবেন অধিবাস হলে একটা ঘট দেওয়া হয়, যোগমায়ার ঘট। পূর্ণমাসী যোগমায়া, তার কোলে নিতাই গৌর। বুঝে নিলেন ঘর? এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা, এটাও চেনেন। দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটো নাসিকা, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। কুঠির কটা বললাম? ওটা তো খুঁটি, কুঠি, কুঠি, কুটরি 8টা। কি কি মনে নেই? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 4টে জানালা, এটা তো বলতেই পারবেন না। 4টে জানালা কোথায়? 2টো বক্ষ যুগল, একটি নাভি কমল, আরেকটি জানালা আছে, ওটা মায়েরা জানে, কেউ জানে না। বলবো না, থাকবে ওটা। ও মায়েরা, সত্যি বলবে, যখন আমরা ছোট থাকি তোমরা ওই হাতের তেলোয় খানিকটা সর্ষের তেল নাও, নিয়ে কি করো? সোনারে, মানিক রে, বাবা রে, বাছর। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, ও গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা। ব্রহ্ম জানালা। কারো যদি গুরু কৃপায়, গুরু কৃপা একবার ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। পড়শন হয় না। কেন পর্শন হবে না? জানালা দিয়ে বেরোনা যায় না। বেরোনা যায়? বেরোতে হলে কিন্তু দরজা দিয়ে বেরোতে হবে, জানালা দিয়ে বেরোনা যায় না। তাহলে এটা যদি ব্রহ্ম, কেন বেরোনা যাবে না? বললে জানালায় রড দেওয়া থাকে না, গ্রিল হোক, কাঠের হোক, লোহার হোক, ঘেরা থাকে জানলার মাঝখানটা, জাল দেওয়া থাকে, রড দেওয়া থাকে, গ্রিল লাগানো থাকে। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো?
আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি করি চিনিতে না পারি। 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 আমি আছে কি রত, আমি আছে কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমি গেলে এ দেহ পতন, আমি গেলে এ দেহ পতন, আমার 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 আমার। ও গিরিশ, কি বলিস? আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার। দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না। অভিমান স্বাভিমান। যদি আপনাদের বলি, মালাটা রাখো তো, যদি আপনাদের বলি প্রত্যেকটা বিদ্যার শুরুতে কিন্তু ব্রহ্মশিক্ষা। যদি বলেন কেন? বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় পড়েছিলেন? প্রথমেই 4টে ভাষা ছিল। কি কি ছিল মনে আছে? কর কর, খল খল, ঘট জল। কে পড়েছো? হাত তোলো। আজকে আর আছে? তা এখন তাহলে অমানুষ তৈরি হবে না, মানুষটা তৈরি হবে কি করে? কারখানাই বন্ধ মানুষ তৈরি। কি কৃপা হলে এই ধামে যাবি, বলেই ধামে যাবি, ওরে ধামে গিয়ে নিতাই পাবি। কৃপা হলে ধামে যাবি, ধামে গেলে নিতাই পাবি। কৃপা হলেই ধামে যাবি, ধামে গিয়ে নিতাই পাবি। ব্রজে রাধা কৃষ্ণ বা হরি, নিতাই পাবি। গেলে কৃষ্ণ পাবি, ওরে ধামে গেলে নিতাই পাবি। তাহলে ধামে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল। এবার তত্ত্ব থাক, লীলার দিকে যাই নাকি? না তত্ত্বই বলবো? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীবাস অঙ্গনে হরি নাম শুরু হলো। শুরুতেই মহাপ্রভু 7 প্রহরী আভাবে বিভোর, চিৎকার করে বলে উঠল, কে সচিবা? সচিবার কৃষ্ণ প্রেম হবে না, সচিবার কৃষ্ণ প্রেম হবে না। প্রভু প্রভু মুখ বন্ধ করো, সচিমা এসে গেছে। আস্তে। হরি বল। জল যদি হৃদয় রূপ ঘট ভালো হয়, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হরি হবে। ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। নিসমনি জড়ায়ে ধরবি, অমনি জড়ায়ে ধরবি। এতে কো শুনিয়া বিদ্যা আনন্দিত মনে, দেখো শুনিয়া বিদ্যা আনন্দিত মনে। বাসুদেব ঘোষ কহে আপনি ব্যাখানে। বাসুদেব ঘোষ কহে আপনি ব্যাখানে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়া গেল। এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া একবার বদন ভরে হরি হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো। গগন ভরে হরি বলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো। এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন এখানে একটা জামালি গান আছে, গাইব কি? তাহলে বাজিয়েদের এখন ছাড়তে হবে খানিকক্ষণ। ছেড়ে দেব? গাইব? বেশ, তাহলে আমার রেস্ট হবে।